নমস্কার। যাদের মকর রাশি তাদের হতভাগ্য কপাল, হতভাগ্য ভাগ্য, হতভাগ্য কপাল তারা কি নিজেরাই ডেকে এনেছেন? না, এটাই তাদের নিয়তির নিশিরাত্রি। জানতে হলে থাকতে হবে আমার সাথে শেষ পর্যন্ত। প্রোগ্রামটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। এটা যেমন আপনার অতীতকে নির্দেশ করবে, বর্তমানটাকে নির্দেশ করবে, ভবিষ্যৎটাকে নির্দেশ করবে। বেশি নির্দেশ করবে আপনার বর্তমান ও ভবিষ্যৎ। কারণ যে ব্যক্তি তার বর্তমানকে সুন্দর করে গড়ে তুলতে পারেন, সে ব্যক্তি ভবিষ্যৎ তার উজ্জ্বল হবেই হবে। কোন সে বিষয়গুলো জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আবারও বলছি, যে ব্যক্তি বর্তমান সময়কে সঠিকভাবে প্রয়োগ করে এগিয়ে যেতে পারবেন, যে ব্যক্তি বর্তমানটাকে সুন্দর করে গড়ে তুলতে পারবেন, তার ভবিষ্যৎ উজ্জ্বল হবেই হবে। হতভাগ্য কপাল, নিশ্চয়ই আপনারা অনেক সময় বলে থাকেন এই হতভাগ্য কপালে কিছুই নেই, কেবল শুধু দুঃখ আর দুঃখ। এই হতভাগ্য কপালে না আছে চাকরি, না আছে সাংসারিক সুখ, না আছে অর্থ, না আছে প্রেম প্রীতি ভালোবাসা। প্রায় তো বলে থাকেন অপরকে বা নিজেই নিজের মনে এটা বলেন। কিন্তু এটা হরস্কোপ অনুযায়ী আপনাদের রাশি অনুযায়ী কিরকম প্রভাব বিস্তার করে। তাহলে ভাগ্য নিশ্চয়ই জানেন দেখা হয় কোথা থেকে? দেখা হয় নবম ভাব থেকে। এবং প্রত্যেকটা ভাবেই কিন্তু ভাগ্য নির্দেশ করে। হ্যাঁ, যেমন দ্বিতীয়টা অর্থ সঞ্চয় ভাগ্য নির্দেশ করে। লগ্ন রাশিটা আপনার নিজের চারিত্রিক, নিজের জীবন, নিজের ব্যক্তিগত বিষয়টার ভাগ্য নির্দেশ করে। তৃতীয়টা আপনার পরাক্রম, আপনার প্রাথমিক স্তরে পড়াশোনা, আপনার পরিবেশ পরিস্থিতির ভাগ্য নির্দেশ করে। চতুর্থ আপনার বাসস্থানটাকে তার ভাগ্য নির্দেশ করে। পঞ্চমটা আপনার ডেভেলপমেন্ট এবং আপনার উচ্চশিক্ষার প্রথম ধাপ, সন্তান, প্রেম প্রীতি ভালোবাসা, তার ভাগ্য নির্দেশ করে। ষষ্ঠ আপনার রিপু, আপনার শত্রু, আপনার প্রতিযোগিতা, আপনার ধার দেনা নির্দেশ করে। সপ্তম আপনার উল্টো দিকে মানুষের সাথে কিরকম আপনি চলবেন, তাদের কাছে কিরকম সাপোর্ট পাবেন, সেই ভাগ্য নির্দেশ করে। অষ্টম আপনার আয়ু ভাগ্য নির্দেশ করে, আপনার জীবনী শক্তি ভাগ্য নির্দেশ করে। নবম আপনাদের প্রকৃতত্বে ভাগ্য, ধর্ম নির্দেশ করে, আপনাদের মোক্ষ লাভের প্রথম স্তরটা নির্দেশ করে এবং সর্বোচ্চ যে ডেভেলপমেন্ট নবম নির্দেশ করে, বৈধ অবৈধ বিষয়টা নির্দেশ করে। দশম আপনার জীবিকা, আপনার কর্ম, আপনার অধ্যাবসা, মান সম্মান নির্দেশ করে। একাদশ আপনার সাকসেস, আপনার আয়, আপনার জীবনে কে প্রবেশ করবে, কিরকম ভাবে আপনি সাফল্য লাভ করবেন নির্দেশ করে। দ্বাদশ আপনার ব্যয়, আপনার মোক্ষ লাভ, আপনার বিদেশ, আপনার শয্যা সুখ, আপনার হসপিটাল নির্দেশ করে। আর প্রভূত ভাগ্য প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু ভাগ্য দেখতে হয়, ভাগ্য শুধুমাত্র নবম থেকে নয়। তাই আমরা যখন হরস্কোপ বিচার করি না, আমার আমার মতন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার মহাশয়গণ রয়েছেন, যখন ভাগ্য বিচার করেন তখন কিন্তু সব ভাগগুলোকে দেখে নেয় ভালো করে একবার, নিখুঁত ভাবে বিচার করে তবে সে প্রেডিকশন করে। তার সঙ্গে অবশ্যই হাতটা দেখে, কারণ হাত না দেখে কিন্তু বিচার করা যায় না। তার জন্য বারবার বলি আমি যে আপনারা চেম্বারে আসুন, কারণ হাতটা দেখতে হয়, হাতে কি পজিশন রয়েছে। তো যাই হোক, হতভাগ্য ভাগ্য যখন বললাম, তাই নবম ভাবে যদি কোনো কারণে আপনার রাশি সাপেক্ষে নবম কোনটা? কন্যা, তাই তো? তো সেখানে যদি কেতু অবস্থান করে, তাহলে আপনার জন্মগত ভাবে আপনি হতভাগ্য নিয়েই জন্মগ্রহণ করেছেন, কপাল নিয়ে। কারণ কেতু বুধের ঘরে অত্যন্ত খারাপ ফল প্রদান করে। হ্যাঁ, আমি প্র্যাকটিক্যাল লাইফে দেখেছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন, বিগত যখন কেতু অবস্থান কন্যাতে ছিল, বিগত 1.5 বছরের আগের থেকে ভাবুন না কত কষ্টকর যন্ত্রণা আপনার ভোগ করেছেন।
মারাত্মক ভোগ করেছেন, নিজেকে উপলব্ধি করুন। তাই আপনার নবমে যদি কেতু অবস্থান করে, তাহলে পূর্ব জন্মকৃত ভাবে আপনি কিন্তু হতভাগ্য কপাল নিয়েই, পূর্ব জন্মকৃত কর্ম নিয়েই আপনি এই জন্মে, বর্তমান জন্মে হতভাগ্য কপাল নিয়ে জন্মগ্রহণ করেছেন। তার ফল আপনাকে পেতে হচ্ছে প্রতি মুহূর্তে বাধা প্রতিকূলতা, ডেভেলপমেন্ট না পাওয়া, কষ্টর পর কষ্ট অনুভূত হওয়া। আরো আছে, আমি অনেকবার বলেছি মকরদের মানুষের না, এদের চেনা মারাত্মক টাফ। এদের রিড করা, চেনা, বোঝা একটা সাধারণ ব্যক্তির পক্ষে সম্ভব নয়। এই মানুষরা মনে থাকে এক, মুখে বলে আরেক। হ্যাঁ, এই মানুষরা, এদের এই ধরনের মানুষরা, মকরের মানুষরা এতটাই এদের ভাব, যে একদম গাঢ় সত্যর যে ভাব, চিনতে পারা যায় না। রিড করা একজন অতি অভিজ্ঞ ব্যক্তি, এবং যে অনেক বছর প্র্যাকটিস করে সেই ব্যক্তিই একমাত্র বুঝতে পারে যে মকরের মানুষটা কেমন। এদের কখনোই সন্তুষ্ট করা যায় না। তাহলে এক্ষেত্রে যদি বলি হতভাগ্য কপাল সে নিজে নিয়ে আসছে, নিজেই ডেকে নিয়ে এসছেন। কারণ কারণ আপনারা কোনোদিন না সেই তৃপ্তি শান্তি পান না। আপনাদের কাছে আপনাদের গাড়ি বাড়ি অর্থ মান সম্মান সব পাবেন, তারপরও মনে হবে যে কোথাও বুঝি খামতি রয়ে গেল, আমি এটা পেলাম না। এই এই যে পাওয়াটা, এই যে দেখুন, ঈশ্বর সৃষ্টিকর্তা আপনাকে সব দিয়েছে, জাগতিক বিষয়বস্তু, যেমন টাকা, কর্ম, অর্থ, মান সম্মান, প্রেম, প্রীতি, বাহন সব দিয়েছে। তারপরেও কেন আপনারা মনে করেন যে আপনারা কিছু পাননি? অর্থ দিয়েছে আপনাদের, দিয়েছে তো, কর্ম দিয়েছে আপনাদের, তারপরেও আপনারা মনে কেন শান্তি পান না? তাহলে এখানে কি হচ্ছে, যখন আপনি নিজেকে যখন এরকম মনে করছেন যে আমি কিছু পাইনি, আর আমার পাওয়াটা অধুরা রয়ে গেছে, কারণ এই রাশিটার ঊর্জা না মারাত্মক পরিমাণে মানুষ চিনতে পারে না, মানে ধরতে এই রাশির মানুষরা, যে এই ঘর শনির ঘর, তো শনির ঘর, মকরটা কালপুরুষের দশম, শনির ঘর, মারাত্মক ঊর্জা, শনির যে সর্বোচ্চ ঊর্জা, সে ঊর্জা কিন্তু ঘরে বহন করে। সে শনি সে সর্বোচ্চ সাত্বিকতার ঊর্জা নিতে পারে না। একমাত্র সাধক ব্যক্তি, সাধন মার্গের ব্যক্তি, প্রকৃত সাধক কিন্তু ফেকধারী নয়, প্রকৃত সাধক ব্যক্তি এই রাশি যে জন্মগ্রহণ করে থাকেন, তারা সেই ঊর্জাটাকে ক্যাপচার করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, নচেত তার নিয়ন্ত্রণ করতে পারে না। তখনই কি হয়, তখনই আপনাদের মনে হয় আপনারা কিছু পাননি, আপনারা হতভাগ্য কপাল নিয়ে জন্মগ্রহণ করেছেন। তাহলে এইরকম ভাবনা নিয়ে যদি আপনি চলেন, তাহলে আগামী দিনে চলার পথটা আপনার তো সংকীর্ণ হয়ে উঠবে, কঠিনতম হবে, আর নিজের মনের কাছে আপনি হেরে যাচ্ছেন। তাহলে যে ব্যক্তি প্রথম নিজের মনের কাছে হেরে যায়, নিজের মনের কাছে পরাজিত হয়, সে কখনোই কোনোদিনই সফলতা হতে পারে না। এই জায়গাটাকে আপনি ঠিক করতে হবে। এরপরে আপনার অধিপতি যদি কোনো কারণে মেষে বসে, মানে ওখানে শনি নিচস্থ অবস্থায় থাকে, কিন্তু শনির সঙ্গে দেখতে হবে যদি কোনো কারণে যদি বৃহস্পতি বসে যায় বা শুক্র বসে যায়, কিছুটা হলে শনিকে বল দিচ্ছে। যদি না হয়, শুধু শনি একা থাকে, হাতে শনি পরিস্থিতি অত্যন্ত খারাপ, তাহলে আপনি সাংসারিক সুখ থেকে বঞ্চিত। এটাও আপনি হতভাগ্য জীবন, হতভাগ্য লাইফ, হতভাগ্য সাংসারিক সুখ। আপনি ভীষণ ভালো জায়গায় পোস্টিং আপনি পেয়েছেন, ভালো কর্ম করেছেন, মান সম্মান পাচ্ছেন বাইরের থেকে, আপনার অর্থ আছে, বাহন আছে, কিন্তু সাংসারিক সুখটা আপনার নেই। গৃহের মধ্যে ঢুকলেই সেই অশান্তির বাতাবরণ আপনাকে ঘিরে ধরে, আপনাকে গ্রাস করে, আপনাকে বোঝায় ঘর থেকে অন্যত্র চলে গেলে বোঝা শান্তি পেতাম। মনে হচ্ছে কিরকম? হচ্ছে কি? অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি দেখি, এবং উত্তর হয়তো দিই না, কিন্তু দেখি আমি। অবশ্যই কমেন্ট, আবার বলছি, এই প্রোগ্রামগুলো করি, যা করেছি বিগত দিনে, করছি, ভবিষ্যতে করব, সব কিন্তু ইন জেনারেল, সার্বিক, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে আমি বলিনি, বলবো না। একমাত্র যারা আমার চেম্বারে আসেন, যারা কনসালটেন্সি ব্যক্তিগতভাবে নেন, তাদের আমি অবশ্যই সঠিক পথটি দেখাই। তার জন্য তো আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে ভালো রাখা, আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সুস্থ রাখা, আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে বিপদ থেকে মুক্ত করা, আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে সুন্দর জীবন প্রদান করা, আমার লক্ষ্যই হচ্ছে আপনাকে একটা মোটিভেট লাইফ, মোটিভেট
ব্যক্তিগতভাবে যারা আসেন তারা অবশ্যই জানেন যে রত্নাচার্য মোটিভেট করতে পারেন, আপনাকে মোটিভেট করা, আপনাকে সঠিক পথটা দেখা, ভাগ্য পরিবর্তনের আশায় না আসে ভাগ্যে কোন পথে গেলে উন্নতি করতে পারবেন সেই পথটি আপনাকে প্রদান করা, কর্মটাকে দেখিয়ে দেওয়া। তার জন্য যদি মনে করেন নিশ্চয় জানেন বা জেনেছেন, আবারও বলছি, এবার থেকে আপনারা আমাকে প্রতি বৃহস্পতিবার, আবারও বলছি, প্রতি বৃহস্পতিবার আপনারা আমাকে পাবেন কালীঘাট চেম্বারে, মায়ের জায়গা, মা কালীর জায়গা, কালীঘাট চেম্বারে। মায়ের আশীর্বাদ আপনার সঙ্গে আছে, আসুন কালীঘাট চেম্বারে, দেখা হবে। এছাড়া প্রতি রবিবার আমাকে পাবেন আরেক মায়ের জায়গা, দক্ষিণেশ্বর বালি নিমতলা চেম্বার। সে আসুন, দেখা হবে, আপনার সাথে কথা হবে, আপনাকে সঠিক পথ দেখানো হবে, আপনাকে বিপদ থেকে মুক্ত করা হবে। স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডিসক্রিপশন বক্সে আছে ফোন নাম্বার, যোগাযোগ করুন। আর যারা দূরে আছেন, বিদেশে আছেন, তারা অনলাইন বাই ফোন কনসাল্টিও নিতে পারেন। অনেক ভাগ আছে বলবো, একটু ধৈর্য সহকারে মন দিয়ে শুনুন। এরপরে যদি আপনাদের অধিপতি শনি, সে যদি উল্টো দিকের ঘরে মানে কর্কটে বসে, যতত্বের ঘরে, কর্কটের ঘরে, বৃশ্চিকের ঘরে শনি ভালো ফল দিতে পারে না, তার যে ভালো ফল দেওয়ার মাত্রাটা কমিয়ে যায়। তাহলে কি হয়, উল্টো দিকে মানুষের কাছ থেকে যে ধরনের আপনার সহযোগিতা পাওয়া দরকার সেটা আপনি পান না। তাহলে কি হয়, আপনার আপনি কোনো বিপদে পড়লেন, একটা মানুষের সহযোগিতা দরকার, আপনার সাহায্য দরকার, পেলেন না। উল্টো দিকে মানুষকে আপনি প্রতি মুহূর্তে সেবা করে যাবেন, কারণ আপনার অধিপতি সে উল্টো দিকে ঘরে বসছে সপ্তমী। তো আপনি একটা মানুষকে প্রতি মুহূর্তে সেবা, দান, ধ্যান, তাকে সাহায্য করা, বিপদ থেকে মুক্ত করা করবেন। এটা আপনি না চাইতো জেনে আপনি জানছেন যে ওই লোকটি প্রতারক, চিটিংবাজ, তারপরেও আপনি তাকে করে যাবেন, কিন্তু তার বিনিময়ে পাবেন কি, ছলনা, প্রতারণা। এটা আপনার হতভাগ্য কপাল। এটা অনেক সময় আমরা হয়তো না বুঝে, আমরা মানুষ চিনতে না পারার জন্য নিজের হতভাগ্য কপালটাকে ডেকে নিয়ে আসি। আবার যারা জানেন যে এটা তাদের ভবিতব্য, নিয়তির নিশিরাত্রি, তারা হয়তো সেখান থেকে ব্যালেন্স করার জন্য ফেকধারী মানুষের কাছ থেকে দূরে সরে যান। অথবা আপনার স্বপ্নে যদি কেতু অবস্থান করে বা কেতু শনি অবস্থান করে, তাহলে এই ফলটা দেয়, চিটিংবাজে পাল্লায় পড়ায়। আপনার দশমে যদি কেতু অবস্থান করে শুক্রের ঘরে, তাহলে আপনার কর্মজীবনে প্রথম আপনি মনের মতন কর্ম পাবেন না। যে কর্ম পাবেন, এই কর্ম ঠিক শুট করছে না, এই কর্ম ভালো, আমার ঠিক নয়, এই কর্ম ছেড়ে দিয়ে আমি অন্য কর্ম করি, একটা মনে, বা আপনি চেষ্টা করছেন ফুল ফেজে। কারণ এই রাশি মানুষরা অত্যন্ত পরিশ্রম হয়, অত্যন্ত ডিসিপ্লিন হয়, অত্যন্ত নিয়মনিষ্ঠা হয়, অত্যন্ত কঠোর অধ্যাবসায় থাকে, জেদ থাকে, রাগ থাকে, জিতবই আমি, এরকম মানসিকতা থাকে। কিন্তু সেই ফোর্স দিয়েও যদি দশমে কেতু থাকে আপনার, যদি বৃহস্পতি শুক্র অবস্থান না করে, শুক্র করলেও কিন্তু কিছু করার নেই, কেতু আছে, শুক্রও আছে, তাও কিছু করার নেই, কারণ শুক্র আর কেতু দুটো অ্যান্টি হয়ে যাবে, আরো বেশি জায়গা নষ্ট করে দেবে। কি সামান্য কিছু হয়তো বৃহস্পতি শনি যদি অত্যন্ত ভালো পজিশন থাকে, বৃহস্পতি শনি যদি আপনার হরস্কোপ ভালো থাকে, তাহলে কিছুটা হয়তো গ্রোথ দেবে, কিন্তু পুরোপুরি হয়তো দিতে পারবে না। তার ফলে কি হবে, আপনি মর্মান্তিক যন্ত্রণা, কষ্ট পাবেন, দুঃখ পাবেন, যন্ত্রণা পাবেন, যে কর্ম আপনার ভাগ্যে নেই, আমার ভাগ্যে নেই, কর্ম আমার হচ্ছে না, কর্ম নিয়ে আপনি মর্মাহত, কর্ম নিয়ে আপনি আজ দিশেহারা গেল। এরপরে আপনার দেখা গেল পঞ্চম ভাব, তাহলে আপনার রাজ্যকারী ঘর কোনটা, পঞ্চম, বিষয় ঘর। সেখানে যদি কেতু বসে, তাহলে আপনার প্রেম, প্রীতি, ভালোবাসা, এবং প্রত্যেকটা মানুষই, আমরা তো রক্ত করা মানুষ, আমি আপনি প্রত্যেকেই প্রেম, প্রীতি, ভালোবাসা চাই, প্রেম, প্রীতি পেতে চাই, কিন্তু 24 বছর বয়সের মধ্যে প্রেম আপনার টিকবে না, কেটে বেরিয়ে যাবে। এছাড়াও পঞ্চম থেকে সন্তান দেখা হয়, ডেভেলপমেন্ট দেখা হয়, বেসিক ডেভেলপমেন্ট দেখা হয়, আমাদের জীবনের শুরুটা। তা ডেভেলপমেন্ট করার জন্য যে গ্রোথ দরকার, যে পরিকাঠামো দরকার, সেটা সঠিকভাবে আপনি পাবেন না। তা রাজ্যকারী ঘরে যদি কেতু অবস্থান করে, বা রাজ্যকারী ঘরে যদি ওই ঘরে মঙ্গল অবস্থান, কেতু মঙ্গল অবস্থান, বা ওই ঘরে যদি রাহু অবস্থান করে কিন্তু মঙ্গলযুক্ত অবস্থায়, তাহলে কিন্তু আপনার ডেভেলপমেন্টের জায়গায় নষ্ট করবে, প্রেম প্রীতির জায়গায় আপনাকে
বাধাপ্রাপ্ত করবে, আপনাকে সমস্যায় ফেলবে, আপনার সন্তান রিলেটেড জায়গায় অশুভত্ব প্রদান করবে। এটা হতভাগ্য কপাল যে আপনি পূর্বজন্মকৃত এই জন্মে ভোগ করছেন। তাহলে কি এই জায়গাগুলো কিন্তু বলছে, তার মানে এই জায়গাগুলো আপনার রয়েছে ঠিকই, কিন্তু এই জায়গাগুলোকে দেখতে হবে নবাংশে কি পোস্টিং আছে। নবাংশ জায়গায় উল্টো হচ্ছে, ভালো পোস্টিং আছে, তাহলে এই মাত্রাটা কমে যাবে। দশমাংশের দিক কানে ভাবকুণ্ডলিতে ভাবে কিরকম রয়েছে, অন্য সর্বভাগে কেমন রয়েছে পঞ্চম ভাবটি লগ্ন সাপেক্ষে সে দেখতে হবে, হাতে পোস্টিং দেখতে হবে। যদি থাকে অন্যান্য ভাগে যদি ব্যালেন্স সৃষ্টি করে, তাহলে কিন্তু এই জায়গাটা অনেকটাই তার হ্রাসটা কমিয়ে দেবে। তার জন্য তো বলি, শেষ কথা বলে হচ্ছে আপনার জন্মকুণ্ডলী, সেটা কেমন রয়েছে, সেটা কিরকম রয়েছে দেখাটা প্রয়োজন রয়েছে। বিশ্বাস করুন, ভরসা করুন, একবার হলো আসুন কনসালটেন্সি নিয়ে দেখুন না। আপনার ভাগ্য পরিবর্তন করার পথে সহায়কের ভূমিকা আমি গ্রহণ করব। ভাগ্য পরিবর্তন করতে একমাত্র ঈশ্বর পারেন, এবং আর আপনি নিজে পারেন নিজের কর্মের দ্বারা। আমি মাত্র শুধুমাত্র শ্রীকৃষ্ণের মতন, আমি শ্রীকৃষ্ণ নই, সামান্য এইটুখানি একদম মানুষ একজন, আমার জ্ঞানও নেই, আমি সামান্য মানুষ। আমি চেষ্টা করব আপনাকে সেই পথ দেখানো। হ্যাঁ, আপনার কঠিনতম জীবন থেকে বের করে আনার দায়িত্ব আমি নিয়ে আপনাকে সঠিক পথটি আপনাকে প্রোভাইড করবই করব। এটা আমার দৃঢ় প্রতিজ্ঞ। তাই তো বললাম, আমার লক্ষ্যই হচ্ছে দৃঢ় সংকল্প, দৃঢ় প্রতিজ্ঞ আপনাকে বিপদ থেকে মুক্ত করা, সঠিক পথ দেখানো। এরপরে আপনার যদি ষষ্ঠভাবে যদি রাহু অবস্থান করে, ঋণের জালে আপনি কোনোদিনই মুক্ত হতে, বা দ্বাদশে রাহু অবস্থান করে সারা জীবন ঋণের জালে, ঋণ ধার দেনার জালে আপনাকে জর্জরিত করে ফেলবে। ঋণ একটা মুকুব হচ্ছে, আবার ঋণ করছে, ধরো একটা ঋণ মিটাতে গিয়ে আরেকটা ঋণ করে বসছেন, আরেকটা ঋণ লোন ইএমআই মিটাতে গিয়ে আরেকটা ঋণ করে ফেলছেন। এটাই হতভাগ্য কপাল নিয়ে আপনি বর্তমান জন্মে গ্রহণ করেছেন। ইন জেনারেল সকল উদ্দেশ্যে বলছি, ব্যক্তি কাউকে উদ্দেশ্যে বলছি না, আবার বলছি, বারবার বলছি, এটা কিন্তু সার্বিক। তাই আপনার হবে কি হবে না, আপনার এরকম আছে কি আছে না, এটা আপনার হরস্কোপ বলবে, আপনার হাত বলবে। গেল, আপনার যদি একাদশ মানে সাকসেসের জায়গায় কোনো কারণে শনি অবস্থান করে, বা শনি কেতু অবস্থান করে, শনি রাহু অবস্থান করে, আপনার সাফল্য আপনার 1-5-9 অত্যন্ত ভালো রয়েছে, কিন্তু আপনার 11তম ভাবটি অত্যন্ত খারাপ হয়ে গেছে। আপনি হয়তো দৈবের আশীর্বাদ পাবেন ঠিকই, কিন্তু তারপরও আপনাকে দৈব পরীক্ষা নেবে, অগ্নি পরীক্ষা। কারণ আপনার অলরেডি সাকসেসের জায়গায় তো এরকম কন্ডিশন হয়ে রয়েছে, তাহলে আপনাকে প্রাণটা দিতে হবে, আর একটু ফোর্স করতে হবে, একটু বুদ্ধি করে একজন সঠিক পরামর্শদাতার পরামর্শ নিয়ে আপনাকে সেই জায়গাটাকে ঠিক করতে হবে। গেল, এরপরে আপনার যদি মঙ্গল এবং শনি লগ্ন রাশিতে, মানে মকর ঘরে শনি, মঙ্গল আপনার বসে আছে কোথায় না আপনার কর্কটে, তার কর্কটে মঙ্গল নিচস্থ, আর শনি এই জায়গাটা শকে থাকে, তাহলে কিন্তু রাজভঙ্গ যোগ হলো, বা নিচস্থ ভঙ্গ হলো, নিচস্থ ভঙ্গটা হবে, মঙ্গলের ভঙ্গ হবে। ঠিক মঙ্গল কর্কটের ঘরে বসলো, আপনারা জানেন নিচ হয়, নিচস্থ হয়। শনি বসেছে কোথায় না আপনার নিজ রাশিতে মকরের ঘরে, তাহলে নিচ ভঙ্গ কিন্তু হবে। ঠিক, তবুও দেখতে হবে ডিগ্রি কতটা আছে এদের মধ্যে দূরত্বটা। তাহলে নিজ ভঙ্গ হলো, তারপরেও বলবেন নিজ ভঙ্গ তো হয়েছে, তাহলে কেন এই প্রভাবগুলো পাচ্ছি? কোন প্রভাব? হঠকারী, ইগো, মারাত্মক ইগো দেয়, ইগো, হঠকারী, ভুল ডিসিশন, ভুল পদক্ষেপ আপনাকে নিয়ে দেবে, আপনাকে নিয়ে ফেলবে, আপনাকে মারাত্মক করবে হঠকারিতা, ধৈর্যহীনতা, ধৈর্যচ্যুতি, রাগ, ক্রোধ দেবে। যতই নিজ হোক না কেন, নিজ ভঙ্গ হোক না কেন, যত নিজ ভঙ্গ হোক না কেন, এই ফলটা আপনাকে দেবেই দেবে। এটাই ভবিতব্য, এটাই নিয়তির নিশিরাত্রি, যা আপনি নিয়ে জন্মগ্রহণ করেছেন এই জন্মে। এই জায়গাগুলোকে কি ঠিক করতে হবে, বা নিয়ন্ত্রণ বা ব্যালেন্স করতে হবে, সেটা একমাত্র একজন অ্যাস্ট্রোলজার, তিনি আপনাকে আপনার হরস্কোপ অনুযায়ী, হাত অনুযায়ী দেখিয়ে থাকবেন যে আপনি এটার থেকে কিভাবে মুক্ত হতে পারেন। এরপরে আপনার অষ্টম ভাবটি হচ্ছে সিংহের ঘর, সেখানে এই সিংহের অধিপতিকে রবি। যদি রবি স্বক্ষেত্রে অবস্থান করে,
বলবেন অষ্টমপতি অষ্টম ঘরে অবস্থান করছে, ভীষণ ভালো। হ্যাঁ ভালো, অবশ্যই আপনার জীবন শক্তি মারাত্মক ভালো, আপনার আয়ু বৃদ্ধি করাবে। বা বৃহস্পতি অবস্থান করলে আরো ভালো, বৃহস্পতি রবি আপনার আয়ু বৃদ্ধি করাবে, আপনাকে অনেক রোগ থেকে মুক্তি করাবে, অনেক বিপদ থেকে আপনাকে মুক্তি করবে। কিন্তু একটা জিনিস আপনাকে মারাত্মক দিয়ে দেবে যদি শুধুমাত্র অষ্টম ভাবে যে রবি অবস্থান করে, সেটা হচ্ছে আপনার ইগো। হ্যাঁ, সেন্টিমেন্টাল ইগো, আপনার আত্ম অহংকার বাড়িয়ে দেবে মারাত্মক পরিমাণে। তাহলে এই আত্ম অহংকার, ইগো, সেন্টিমেন্টাল যদি নিয়ে আপনি থাকেন, সম্পর্ক আপনার টিকবে না কারোর সাথে। সব সম্পর্ক নষ্ট হয় বারবার করে। সে সম্পর্ক হতে পারে পারিবারিক বন্ধনের সম্পর্ক, সে সম্পর্ক হতে পারে বন্ধু বান্ধব প্রেম প্রীতি সম্পর্ক, সে সম্পর্ক হতে পারে স্কুল কলেজের সম্পর্ক, সে সম্পর্ক হতে পারে কলেজ লাইফের সম্পর্ক, সে সম্পর্ক হতে পারে কর্মস্থলের সম্পর্ক। যেখানে যে সম্পর্ক হোক না কেন, কোনো সম্পর্ক আপনি টিকাতে পারবেন, শুধু ইগোর কারণে বারবার করে আপনি পিছিয়ে যাবেন, নেগেটিভ বাতাবরণের মধ্যে পড়ে যাবেন, নেগেটিভ ঊর্জার মধ্যে পড়ে যাবেন। সবে তো ঊর্জা, ভাইব্রেশন কাজ করে। দেখুন, ওই কয়েকশো কোটি দূরে গ্রহরা অবস্থান থেকে এখানে ভাববেন যে ওরা তো কয়েকশো কোটি দূরে, কয়েকশো কোটি দূরে অবস্থান করছে, কি করে আমাদের ফল দেয় না? ওদের প্রত্যেকটা ঊর্জা কিন্তু আমাদের প্রভাবিত করে। এই ধরিত্রীর বুকে সমস্ত জীবকুলকে, ইভেন জড়কুলকেও করে। সমস্ত মানুষ, পশু, পাখি, গরু, কুকুর, ছাগল, বিড়াল, পাখি, গাছপালা, নদী নালা সব। যার জন্য জ্বর ভাটা হয় কেন, সেটুকু আপনারা ভূগোল পড়বেন জানতে পারবেন, মাইথোলজি পড়বেন জানতে পারবেন। অ্যাস্ট্রোলজি কথা বলে, অ্যাস্ট্রোনমি আরো কথা বলে। তাই আমি আর বেশি কথা বাড়াবো না। যে কটা পয়েন্ট বললাম, এই কটা পয়েন্ট যদি আপনার হরোস্কোপে থেকে থাকে, আপনি জানছেন যে এই পয়েন্টগুলো বা এই ঘটনাগুলো আপনার জীবনে ঘটছে বা হচ্ছে, তাহলে বর্তমানটাকে ভালো করে গড়ে তোলার জন্য, আবার বলছি, বর্তমানটাকে ভালো করে গড়ে তোলার জন্য, ভাগ্য পরিবর্তন হবে কি হবে না তার চিন্তা না করে, আপনার ভাগ্য যদি আপনি বর্তমানটাকে সুন্দর করে গড়ে তুলতে পারেন, তাহলে ভাগ্য অটোমেটিক সুন্দর হবে। এই হতভাগ্য নিশিরাত্রির যে কুরুষিত যে রয়েছে কপালটা, ঠিক হবে বা ব্যালেন্স হবে বা নিয়ন্ত্রণ হবে। তার জন্য অবশ্যই কিন্তু কনসালটেন্সি নিতে হবে। তার জন্য কি বললাম, প্রতি বৃহস্পতিবার কালীঘাট চেম্বারে আমাকে পাবেন, প্রতি রবিবার হাওড়া বালি নিমতলা, হাওড়া বালি নিমতলা চেম্বারে আমাকে পাবেন। নিজ বাড়ি চাঁদপাড়ার চেম্বারও আমাকে পাবেন, চাঁদপাড়ার চেম্বারও আমাকে পাবে, বনগা চাঁদপাড়ার চেম্বারও আপনাকে পেয়ে যাবেন। এছাড়াও যারা চেম্বার আসতে পারবেন না, অনেক দূরে রয়েছেন, অনলাইন বাই ফোন কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে। আমার ব্যক্তিগতভাবে লক্ষ্যই হচ্ছে আপনাকে ভালো রাখা, আপনাকে সুস্থ রাখা, আপনাকে বিপদ মুক্ত করা, আপনাকে কষ্ট দুঃখ থেকে বের করা, আপনাকে সুখ প্রদান করা, আপনার ভাগ্য পরিবর্তন সহায়কারী ভূমিকা গ্রহণ করে আপনাকে জীবনটাকে সুন্দর করে গড়ে তোলা। আপনার পড়াশোনা, আপনার বিবাহ, আপনার কর্ম, আপনার অর্থ, আপনার সাংসারিক জীবন, আপনাকে সুন্দর জীবন প্রদান করা। একবার হলো জন্মকুণ্ডলী বিচার করান, আমি তো আছি আপনার পাশে। আমার লক্ষ্যই আমার সংকল্প, লক্ষ্যই আমার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, যা আমি পালন করেছি বিগত দিনে, করছি বর্তমান সময়, করব ভবিষ্যতে। যাই হোক, এটিকে জীবনের আলোকপাত, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলিনি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।